বাংলাদেশের রাজনৈতিক আকাশে বইছে নতুন সমীকরণের হাওয়া। ২০২৪ সালের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে চলতি মাসেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ ও মাঝারি সারির নেতাকর্মীরা। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই তাদের একটি বড় অংশ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় ভারত, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইনি জটিলতা বা কারাবরণের ঝুঁকি থাকলেও নেতাকর্মীদের দেশে ফিরতে হবে। যারা এই মুহূর্তে দেশে ফিরে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে অনীহা প্রকাশ করবেন, তাদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আওয়ামী লীগ প্রধানের কৌশল হল নিজে ফেরার আগে নেতাকর্মীদের পাঠিয়ে দেশের বর্তমান পরিস্থিতি এবং নতুন সরকারের মনোভাব পরখ করা। যদিও শেখ হাসিনা নিজে ২০২৬ সালের শেষ বা ২০২৭-এর শুরুতে ফেরার পরিকল্পনা করছেন, তবে তার আগেই দলকে পুনরুজ্জীবিত করতে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের পেছনে বিএনপির একটি প্রচ্ছন্ন কৌশল কাজ করছে। জামায়াতে ইসলামীর মতো শক্ত প্রতিপক্ষকে মোকাবিলা করতে বিএনপি চাইছে আওয়ামী লীগকে একটি দুর্বল কিন্তু দৃশ্যমান প্রতিপক্ষ হিসেবে রাজনীতিতে রাখতে। ইতিমধ্যেই দেশের কয়েকটি জেলায় বিএনপি নেতাদের উপস্থিতিতেই আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। অনেক জেলা পর্যায়ের বিএনপি নেতা মন্তব্য করেছেন, আমাদের সময়েও আওয়ামী লীগ অফিস খোলা থাকতে পারে, কারণ গণতান্ত্রিক চর্চায় রাজনৈতিক দল নিষিদ্ধ করা স্থায়ী সমাধান নয়। আওয়ামী লীগের ফেরার পথে প্রধান বাধা তাদের বর্তমান নিষিদ্ধ অবস্থা এবং আইনি জটিলতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করেছে। পলাতক থাকায় সাধারণ নিয়মে আপিলের সুযোগ না থাকলেও বাচ্চু রাজাখার খ্যাত মাওলানা আবুল কালাম আজাদের নজির অনুসরণ করে আইনি লড়াইয়ের পথ খুঁজছেন হাসিনার আইনজীবীরা। সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। ফলে ফিরলেও এখনই কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ তাদের নেই। ভারতের মাটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লি কিছুটা অস্বস্তিতে রয়েছে বলে খবর চাউর হয়েছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে সুসম্পর্ক গড়তে ভারত এখন আওয়ামী লীগ নেতাদের নিজেদের কাঁধ থেকে নামাতে আগ্রহী। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ইঙ্গিত দিয়েছে যে দিল্লি চাইছে শেখ হাসিনা ছাড়া বাকি নেতারা দ্রুত বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোক। আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, সবাইকে জেলে রাখার মতো জেলখানা বাংলাদেশে নেই, তারা কারাবরণ করতে প্রস্তুত হয়েই দেশে ফিরছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন ২০৩৫ সালের আগে দলটির পক্ষে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব বিস্তার করা প্রায় অসম্ভব। আপাতত ২৬শে মার্চকে কেন্দ্র করে তাদের এই প্রত্যাবর্তন মিশন কতটুকু সফল হয় সেদিকেই তাকিয়ে আছে রাজনীতি।